তাহলে এখন ডায়াবেটিস হয়েছে কেন? কারণ রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, রক্তের চিনি বেড়ে গেছে। বাড়ছে কেন? আমি খাই 6 বেলা, চিনি খাই, আমি টেনশন করি, আমি রাত জাগি, তো চিনি বাড়ে। ডায়াবেটিস রোগী টেনশন করলে, রাত জাগলে চিনি বাড়ে না? প্রেশার বাড়ে না? প্রেশারের রোগী। তার মানে টেনশন করলে আর রাত জাগলে, টেনশন করলে, স্ট্রেসে থাকলে প্রেশার বাড়ে, বাড়ে, চিনি বাড়ে, প্রদাহ বাড়ে, ঘুম হয় না, হজম হয় না, হাড় ক্ষয় হয়, দুর্বল হয়ে যায়, মানসিক অশান্তি হয়, আরও অনেক কিছু হয়। যেমন ওই ছেলেটা যে বললো না এখানে এসে খাইতে পারে না, শিওর ধারণ ওর মানসিক কোনো স্ট্রেসে ছিল, কোনো একটা জীবনে তার স্ট্রাগল হয়েছে, কোনো একটা দুঃখের সময় সে পার করতে হয়েছে, তখন আইসা সে আর খাইতে পারছে না। তো আগে সব আইবিএস রোগী দেখবেন ঘুম ভালো না, ঘুমাইতে পারে না, টেনশন করে, দুশ্চিন্তা, হতাশা, এগুলো হচ্ছে আগে। আর যে খেতে পারে না সে তো দুর্বল হয়েই যাবে। যে 5 বছর খেতে পারে না সে যেমন দুর্বল হবে, 10 বছর খেতে না পারলে আরও দুর্বল হবে। এবার বুঝতে পারছেন? আবার যে মোটা তার আবার কোষে জমতে জমতে কোষে ওই আর জায়গা নেই, এখন চিনি বাড়ছে, চিনি বাড়াতে আবার ইনসুলিন বাড়ছে, আবার ওভারলোড বাড়ছে, আবার প্রদাহ বাড়ছে, আবার কোষে টক্সিসিটি বাড়ছে, এখন কোষে শক্তি তৈরি হয় না, কোষে ফ্যাট বার্ন হয় না, কোষে সুগার ঢুকতে পারে না, এটাও শক্তিহীন হয়ে যাবে। তাহলে দুই দলই শক্তি, একটা খেতে না পেয়ে শক্তিশালী, আর বেশি খেলেও শক্তি চলে যাবে। মানে দুজনই দুর্বল, সোজা কথা হলো এটা। তাহলে যারাই দুর্বল তারাই রুগী।